নমস্কার আমার প্রিয় বন্ধুরা। আপনাদের সামনে এর আগে যে আমি অঙ্কগুলো দিয়েছি তখন কিন্তু আমি বলে আসছি যে আমি পার্ট পার্ট করে দেব। তাহলে এর আগে হয়েছিল রেক্টেঙ্গুলারের ট্যাঙ্কের অঙ্ক, আজকে দিচ্ছি সার্কুলার ট্যাঙ্কের অঙ্ক। তা সার্কুলার ট্যাঙ্কের অঙ্ক যখন দিচ্ছি একটু দেখুন অঙ্কটা প্রথমে। এখানে কি বলেছে দেখুন, এখানটায় বলছে এ সার্কুলার ট্যাঙ্ক is full of water whose length is 10 feet and dia is 20 feet. Find out total water capacity of the tank. তাহলে বলে দিচ্ছে যে ওটা জলে পূর্ণ আছে। এই জলের যে পরিমাণটা, কত পরিমাণ এই ট্যাঙ্কে জল আছে সেই পরিমাণটা বার করতে বলেছে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াটার ক্যাপাসিটি, কত ওয়াটার ক্যাপাসিটি বার করতে হবে। তাহলে প্রথমে এসে আমরা যেটা করি, কি করি, ডান দিকে এসে কি লিখলাম, এখানে এল আমি একটু ভেঙে দিয়েছি। এল মানে লেন্থ ইজ ইকাল টু, তো আমরা পেয়েছি 10 ফিট। আর কি আছে ডি মানে হচ্ছে ডায়া এখানে কত বলেছে, ডায়া ইজ ইকাল টু 20 ফিট। তাহলে এখানে ডায়া মানে হচ্ছে 20 ফিট। আর আইসিকিউ, এই আইসিকিউ 6.25 গ্যালন। মনে আছে সেই ধ্রুবটা, যেটাকে আমরা ধরে নিই যে ফিট থাকলে পরে আমরা আইসিকিউ কি ধরবো, আইসিকিউ ধরবো হচ্ছে 6.25 গ্যালন। তাহলে এই 6.25 গ্যালন কিন্তু আমরা ধরে নেব হচ্ছে এই আরেকটা ধ্রুব। হ্যাঁ, এটা একটা ধ্রুব। আচ্ছা, এই ধ্রুব আর আরেকটা কি আছে যেটা আমরা রেক্টেঙ্গুলার ট্যাঙ্কে কিন্তু আমাদের করতে হয়নি। যখনই সার্কুলার মানে কি, সার্কুলার মানে গোল গোল, যে ট্যাঙ্কের ইয়েটা গোল থাকে, সেই জন্য কিন্তু এখানে দেখুন ব্রেথ নেই, এসে গেছে কি ডায়া। এবার ডায়া চলে এসছে, ডায়ার কিন্তু আরেকটা ধ্রুব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু মনে রাখতে হবে, যখনই সার্কুলার ট্যাঙ্ক হবে তখন এই ধ্রুবটা লাগবে, রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক হলে এই ধ্রুবটা লাগবে না। ঠিক আছে, সার্কুলার ট্যাঙ্কের ক্ষেত্রে এই ধ্রুবটা মাস্ট লাগবে। আর এপাশে আইসিকিউ যদি ফিট থাকে 6.25 গ্যালন হবে। আর যদি ফিটের জায়গায় এখানে মিটার থাকতো তাহলে হতো 1000 লিটার, তখন আর গ্যালন হতো না। আমি এর আগেও বলেছি, আশা করি তোমাদের সবারই মনে আছে। যাক, এবার তাহলে চলে আসছি, একদম ভেরি সিম্পল, খুব সুন্দর অঙ্ক, কোনো ব্যাপারই না। তাহলে আমরা কি করলাম, প্রথম তার ফর্মুলাটা লিখে নিলাম। ফর্মুলা কি হচ্ছে, এই যে ধ্রুবটা প্রথম বসাবো 0.7854 ইন্টু এল ইন্টু কি ডি স্কোয়ার, ওই যে ডায়া, ডি ফর ডায়া, ডি স্কোয়ারের পর আমাদের যে ধ্রুব গ্যালন আবার সেটাও বসিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু দুটো ধ্রুব এখানে বসছে। এই দেখুন, এই একটা ধ্রুব বসছে, আবার এখানেও একটা ধ্রুব বসছে। এই ধ্রুবটা হচ্ছে ফিট এবং মিটারের জন্য, আর এই ধ্রুবটা অনলি ফর কিন্তু এটা আমার সার্কুলার ট্যাঙ্কের জন্য। সার্কুলার ট্যাঙ্ক হলে কিন্তু এই ধ্রুবটা লাগবে, এই ধ্রুব। আর তখন কি এল ইন্টু বি ইন্টু এইচ আর থাকছে না, যেহেতু সার্কুলার মানে তো গোল, সেখানে চলে আসবে ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি আমরা কি করলাম, ধ্রুবটা বসালাম। ধ্রুবর পরে কি করলাম, আমরা এল সমান সমান কত 10, আর ডি সমান সমান ডায়া সমান সমান কত 20 স্কোয়ার, 20 স্কোয়ার করে দিলাম। আমার হাতের লেখাটা একটু বোধহয় খারাপ, সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, তার জন্য আবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু কষ্ট করে বুঝে নেবেন। আচ্ছা 20, তাহলে কি হচ্ছে 20 স্কোয়ার করে দিলাম, 20 স্কোয়ার। তারপরে আমাদের যে গ্যালনের ধ্রুবটা বসিয়ে দিলাম, 6.25 হচ্ছে গ্যালন। তাহলে পরে চলে আসছি, পরে কি আসছি, আমরা যেই ধ্রুবটা আছে বসিয়ে দিচ্ছি 0.7854 ইন্টু 10 ইন্টু এই যে 20 ইন্টু মানে 20 ইন্টু 20 কেন বললাম বলুন তো, এই দেখুন এই যে 20 স্কোয়ার ছিল, আমি ভেঙে দিলাম, 20 ইন্টু 20 করে দিলাম। আপনারা একবারে যদি মনে করেন যে এখানে বসিয়ে দেবেন সেটাও বসাতে পারতেন, আমি একটু ভেঙে দিলাম, দেওয়ার পরে যে আমাদের গ্যালন 6.25 গ্যালন লিখলাম। এবার পরের লাইনে চলে, ধ্রুবটা যেমন আছে থাক। আমরা কি করলাম, এখানে আসছি দেখুন 2 2 গুণে 4, 4 1 4 বসিয়ে দিলাম। আর কটা শূন্য আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তিনটে শূন্য, এই যে তিনটে শূন্য এখানে বসিয়ে দিয়েছি। তাহলে হয়ে গেল 4000 কমপ্লিট। আর যেমন ধ্রুবটা আছে বসিয়ে দিলাম, চলে আসলাম আবার পরের লাইনে, অর অর ইজ ইকাল টু ধ্রুবটাকে যেরকম আছে রেখে দিলাম। এবার কি করব, এই যে 6.25 সঙ্গে 4-এর একটা গুণ করব। আচ্ছা, মনে মনে এই শূন্যগুলো আমি বাদ দিয়ে দিই। দেওয়ার পরে যে 6 আছে, এই চার দিয়ে 6.25 এর সঙ্গে যদি গুণ করি কত হয় দেখুন তো। আমি গুণ 4 4 6 কত 24, মানে 2400।
আর 4×25 100, তার মানে 2400 2500, এই যে 2500 পরে কটা শূন্য আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম। এবার এখানে 25 পরে দশমিক আছে, তাহলে আমি এখানে দুটো ঘরের পরে আমি দশমিকটা বসিয়ে আমি ডান দিকের শূন্য দুটো কেটে দিলাম। তাহলে এবার কি আসছে, মানে আমি আপনাদের আরেকবার বোঝার জন্য আমি এটা করেছি। এই দেখুন এখানে আবার লাইনটাকে পরিষ্কার করে লিখে নিয়েছি। কি লিখেছি এখানে, এখানে লিখেছি যে এই দেখুন একক দশক শতক হাজার অযুত, মানে 25,000 গ্যালন এখানে লিখে নিয়েছি। এইবার এই 25,000 গ্যালনটা এর সঙ্গে যদি গুণ করি আমার কত আসছে দেখুন। এইটার একটা মজার ব্যাপার, খুব সুন্দর একদম, দেখুন আমি বলে দিচ্ছি, এগুলো যদি করে নেন খুব ইজি। এই যে এখানে 4 আছে, তাই তো, দেখুন বন্ধু এখানে যে 4, আপনি শুধু 4টাকে নিন, 4 নিয়ে আর এই পাশে শূন্যগুলো বাদ দিয়ে দিন। 4×25 কত, যদি 4 দিয়ে 25 সঙ্গে গুণ করি কত, 4×25 100, তাই তো। তাহলে আমি এখানে লিখে ফেলি, এই জায়গাটা লিখলাম যে 100, তাই তো। তো এর একটা শূন্য আমি এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, এই যে এই শূন্যটা বসিয়ে দিলাম। মনে করুন এইটা, এইগুলো বাদ দিন, এই যে এখানে 3টে শূন্য আছে, 3টে শূন্য আমি তখন দিইনি, এই শূন্যটা বসালাম। আচ্ছা এবার কত, 5×25 কত, 125, আর এখানে এই যে একটা শূন্য নেওয়ার পরে পড়ে আছে কত, 10, তাই তো, কি ভুল হচ্ছে না তো, এই যে 10। তাহলে যদি এই 10টা আমি 125-এর সাথে যোগ করি কত হয়, 135 হয়। আচ্ছা এই 5টাকে আমি আবার ঠিক এইখানে এনে বসিয়ে নিলাম, এই যে 5 বসিয়ে দিলাম। তাহলে ওখানে কত পড়ে রইলো, 5 নিয়ে নিলে 13 রইলো, তাই তো, 13 রইলো। হয়তো ভিডিওর একটু অসুবিধা হচ্ছে, আমার অত দামি মোবাইল নয়। আচ্ছা এই দেখুন ওখান থেকে 5 নিয়ে নিলে থাকবে কত, 13। আচ্ছা বেশ, 13 রয়ে গেল। এইবার যদি 13 রয়ে গেল তাহলে 8 আছে তারপরে, 8×25 কত, 8×25 হচ্ছে 200, আর ওই যে ওখানে 13 রয়েছে, তাহলে কত হলো, 213। তাহলে 213-র যদি এখানে 3টা বসিয়ে দিই, তাহলে 213 থেকে 3 গেলে কত থাকে, 21 থাকে না। 3টে সংখ্যা বসান না, 2 1 3, এই দিয়েই তো 213, সে 3টায় কেটে এনেছি, ওই যেমনভাবে আগে নিয়ে আসলাম। এই যে এরকমভাবে দেখুন, এই যে এখানে এই যে 13-র সাথে আমি আগে করেই দেখাচ্ছি। এই যে 213 কত হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 213। তাহলে এই 13 যদি আমি কেটে এখানে নিয়ে চলে আসি, এই যে এখানে বসিয়ে দিই, তাহলে কত পড়ে থাকছে, 21 পড়ে থাকছে। বাস, এবার লাস্টে চলে আসছে এই 7 দিয়ে আমি যদি মানে 7 দিয়ে 25-এর সঙ্গে যদি আমি গুণ করি, 7×25 কত, 175, 175 আর 21 কত হচ্ছে, 96, 196, এই যে 196 লিখে দিলাম। এবার কি করলাম, এই যে 3টে শূন্য আছে, এই 3টে শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখানে পরপর কত, 4টে শূন্য হয়ে গেল। এই দশমিকটা কত ঘর পরে আছে, 1 2 3 4 ঘর পরে দশমিক আছে, আর দশমিকের বাইরের শূন্যের কোনো দাম নেই, ওটা ভুলে গেলাম। তাহলে 4 ঘর পর দশমিক দিয়ে আমি কেটে দিলাম আবার, কারণ ডান দিকে দশমিকের পর ডান দিকে শূন্যের তো কোনো দাম থাকে না, হয়ে গেল। তাহলে আমার টোটাল কত আসছে দেখুন তো, টোটাল আসছে 19,635 গ্যালন। তাহলে এর ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে 19,635 গ্যালন, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বন্ধু বুঝতে পেরেছেন। আগে দেখাচ্ছিলাম সার্কুলার রেক্টেঙ্গুলার, এবার দেখালাম হচ্ছে সার্কুলার ট্যাঙ্কের। আমি ঠিক এক এক করে এগোবো, পারলে পুরোনো অঙ্কগুলো আরেকবার দেখে নেন, তার সঙ্গে এই অঙ্কটা আরেকবার দেখুন, দেখলে পরে টোটালটা মাথায় চলে আসবে, এবং দেখবেন যে এই হাইড্রোলিকের অঙ্ক একদম জল হয়ে গেছে। ধন্যবাদ।